এইচ এয়ার নিউজে আজকে আপনাদেরকে ফুল গাইড করে দেখানো হবে কি করে আপনারা অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে ফিল আপ করবেন ফর্ম। তো অনেকে অফলাইনে করছেন, কিন্তু যারা অনলাইনে করতে চান তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিও এবং ফুল গাইড থাকবে কিভাবে এই ফর্ম ফিল আপ আপনারা করবেন। তো প্রথমেই আপনাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইট খুলতে হবে বা পোর্টাল খুলতে হবে, সেটার নাম হচ্ছে socialregistry.wb.gov.in। আপনারা এটা ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। প্রথমে হয়তো আপনাদের কখনও যদি সার্ভার ডাউন থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারে উই উইল বি ব্যাক সুন। আর যদি সার্ভার ঠিক থাকে তাহলে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আপনাদের একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, এখানে কিন্তু আপনারা লগ ইন করবেন। কারণ এখানে যে ডিপার্টমেন্ট অফিস লগ ইন, এটা হচ্ছে অফিসার লগ ইন, এটা হচ্ছে এদের জন্য যারা হচ্ছে ওদের অফিসার আছে তাদের জন্য। তো আমরা কি করব তাহলে, ফ্যামিলি লগ ইন অর সিটিজেন লগ ইন ওখানে ক্লিক করব। তো আমরা ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাক্সেস সিটিজেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন একটা পেজ খুলে গেল। তো অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে আমরা চলে এসেছে। তো এখানে আপনাদের প্রথমেই যেটা করতে হবে, ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। তারপর দিতে হবে আপনাদেরকে মেন কাজ, মোবাইল রেজিস্টার, যেটা আপনাদের ওটিপি যাবে, মানে একদম আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে। দেখুন, এই পেজটা থেকে আপনাদেরকে একদম ফুল ভালোভাবে বুঝতে হবে যে কী কী করতে হবে। একটু একটা জায়গাতে ভুল হয়ে গেলে কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপ কিন্তু একদম বৃথা যাবে। তো প্রথমেই আপনারা দেখুন, এই যে পেজটা খোলার পরে এখানে ফ্যামিলি লেভেল ডেটা লেখা আছে। তো আপনাদেরকে এই পেজে ডিটেলস দিতে হবে কার, হেড অফ দ্য ফ্যামিলি। দেখুন লেখা আছে হেড অফ ফ্যামিলি, এবং এখানে আপনাকে হেড ফ্যামিলি মানে ফ্যামিলির যে আপনাদের হেড, সেটা হতে পারে আপনার বাবা বা হতে পারে আপনার মা। সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনাদের বয়োজ্যেষ্ঠ কে আছে আপনার ফ্যামিলি সবচেয়ে বড়, তার ডিটেলস আপনাদেরকে এখানে ভরতে হবে। তো তারপর এখানে আমরা ফার্স্টে দেখছি আমরা বেসিক ইনফো, তারপর রেশন কার্ড ডিটেলস চাইবে, তারপর অ্যাসেটস চাইবে, এবং তারপর ইনকাম অর প্রফেশন, তারপর চাইবে আইডেন্টিটি ডকুমেন্ট, আর তারপরে গভর্নমেন্ট স্কিম। এগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে ফুল ডিটেলসে বোঝাবো। তো প্রথমেই আমরা আসবো বেসিক ইনফোতে। তো বেসিক ইনফোতে আমাদেরকে কী চাইছে, প্রথমে দিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি নেম। তাহলে আমরা কি করব, হেড অফ দ্য ফ্যামিলি যে আছে মানে যিনি আপনাদের হেড, তার নামটা এখানে আমরা লিখে দেবো। নাম লিখে দিলাম। তারপর কি চাইছে, ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থ আপনার যে মেন হেড তার ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দিলেন। তারপর কি চাইছে, জেন্ডার। এগুলো তো খুব ছোটো একদম, আপনারা সবাই জানেন একটা ফর্ম ফিল আপ করতে গেলে এগুলো মিনিমাম দিতেই হয়। তারপর দিয়ে দিচ্ছে এখানে দেখুন ক্যাটাগরি, এখানে সামাজিক বিভাগ অর ক্যাটাগরি। এখানে যদি আপনি এসটি, এসসি, ওবিসি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, বা যদি আপনি ধরুন জেনারেল কাস্ট, তাহলে কী করবেন, আনরিজার্ভ ক্যাটাগরি লিখে দেবেন। ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে গেল। তারপর এখানে দেখাচ্ছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার। তার মানে কি, আপনি যে মোবাইল নাম্বারটা আধার নাম্বারের সাথে লিঙ্ক করে রেখেছেন সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এইটাও আপনি করে দিলেন। তারপর কি করবেন, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। এখানে আপনারা কী করবেন, দেখুন এখানে কিন্তু আত্মীয় স্বজন বা আদার্স কোনো মেম্বার না, ধরুন আপনার মা বাবা। তাহলে আপনার মা বাবার কজন ছেলে মেয়ে আছে সেটা একটা, ধরুন আমার ফ্যামিলিতে আমার মা বাবা আছে এবং আমরা 2 ছেলে, তাহলে কি করব, আমরা 4 জন লিখব। সেই ক্ষেত্রে আপনারা 4 জন বা আপনাদের যেরকম হবে সেরকম আমরা লিখে দিলেন। তারপরে কি, ডিসেবিলিটি স্ট্যাটাস। এখানে আপনার যদি প্রতিবন্ধকতা থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েস করলেন, আর যদি না হয় তাহলে না করলেন, হয়ে গেল। এবার হচ্ছে আধার কার্ড ডিটেলস। এখানে কিন্তু আমরা যা করছি হেড অফ দ্য ফ্যামিলি, এটা আমি বারবার মেনশন করে দিচ্ছি আপনাদেরকে। তাহলে কি করব, এবার আমরা তার আধার কার্ডের নাম্বারটা দেব। ঠিক আছে, আধার কার্ডের নাম্বার দিয়ে দিলেন। এরপর চেয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তারপর কি চেয়েছে, ডিস্ট্রিক্ট, এরিয়া টাইপ কি, রুরাল অর আরবান। এখানটা একটু বুঝুন, রুরাল মানে কি গ্রাম্য এলাকা, আরবান মানে কি শহরে এলাকা। যদি আপনি গ্রামের দিকে থাকেন তাহলে আপনি রুরাল লিখবেন, আর যদি আপনি শহরের দিকে থাকেন তাহলে আপনি আরবান লিখলেন। আচ্ছা, এবারে আপনাদের গ্রাম বা শহরের পিনকোড সেটা আপনারা দিয়ে দিলেন। পুলিশ স্টেশন, আপনাদের যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে আপনারা দিয়ে দিলেন, হয়ে গেল। দেখুন আমরা কিন্তু একদম যেগুলো মেন আস্তে আস্তে আপনাদেরকে ধরে ধরে বলে দিচ্ছি কী কী করবেন। এবার দেখুন এপিক নাম্বার, এই যে ভোটার কার্ড ডিটেলসে আপনারা কী করবেন, এপিক নাম্বারটা আপনারা দেখবেন ঠিক ভোটার কার্ডের ওপরে NUT বলে লেখা বা অন্য কিছু একটা লেটার লেখা থাকবে, সবার ক্ষেত্রে আলাদা আলাদা থাকে, তারপর একটা নাম্বার দেওয়া থাকে, ওই একটা বড় যে সংখ্যা থাকে ওই সংখ্যাটা আপনাদেরকে দিতে হবে। NUT বা আর অন্যদের ক্ষেত্রে অন্য কিছু লেখা থাকে, তো সেটা আপনার নাম্বারটা দিয়ে দিলেন, এপিক নাম্বার। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা সার্চ করে নেবেন।
আর পার্ট নাম্বারটাও দেখবেন ভোটার কার্ডের ওখানে ডিটেলসে লেখা থাকে যে পার্ট নাম্বার ওখানে কত দেওয়া আছে। হয়ে গেল। এরপর আমরা চলে আসব, দেখুন আপনার কিন্তু বেসিক ইনফো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে আসবো রেশন কার্ড ডিটেলসে। তো রেশন কার্ডের ডিটেলসে আপনারা কি করবেন, যে আপনাদের কি রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। দেখুন এখানে আমরা ইয়েস করলাম। আর যদি নো করেন তাহলে কিন্তু আর কিছু আসবে না। আর যদি ইয়েস করেন তাহলে আপনাদেরকে দেখাবে যে ডিজিটাল রেশন কার্ডটা আমরা কী টাইপের, AAY নাকি PHH নাকি কোন ধরনের। তো আপনারা যেই ধরনের সেই ধরনের আপনারা করে দেবেন, আর তারপর রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তো রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে নেক্সট করতে হবে, এবং নেক্সট করার পর আপনাকে নিয়ে চলে যাবে অ্যাসেটসের পেজে। আমরা আপাতত আজকের জন্য আমরা এটা ফার্স্ট পার্ট বানালাম, এবং ফার্স্ট পার্টে দুটো আপনাদেরকে শুধু জিনিস দেখালাম যে কিভাবে আপনারা রেশন কার্ড আর বেসিক ইনফোটা পূরণ করবেন। তারপর অ্যাসেটস এবং ইনকাম, তারপর আইডেন্টিটি ডকুমেন্টস, আইডেন্টিটি আর হচ্ছে গভর্নমেন্ট স্কিম, এই বাকিগুলো আমরা অন্য একটি পার্টের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।